नमस्कार बंधुरा আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কয়েকদিন পরই এলাম, অবশ্য আগে যা দেখিয়েছিলাম তারপর আবার কয়েকদিন গ্যাপ গেছে মাঝে, তো আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও কীভাবে করবো, আমি যেহেতু ঘরেতে আজকে করবো বলে ঠিক করেছি, বৃষ্টি পড়ছে টিপটাপ করে, ওই জন্যই দেখলাম যে একটু বাসন্তী পোলাও করি, ভালো লাগবে আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। তো চলুন কীভাবে করছি সেটা একটু দেখিয়ে দিই। গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা ভালো করে ধুয়ে একটু ছেঁকে মেলে রেখেছি থালাতে। আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটু থালাতে একটু মেলে রেখে দিয়েছি, যাতে যে জলটা আছে সেটাও যাতে পড়ে যায়। জলটা শুকনো শুকনো একটু, চালটা যদি হয় তাহলে পোলাওটা খুব ভালো হবে। আচ্ছা, এরপর নিয়েছি দুটো তেজপাতা, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি আর জয়িত্রী নিয়েছি। আর নিয়েছি এদিকে আদার রস, দুটো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, একটু নুন, একটু চিনি, আর এখানে কিশমিশ, কাজু, আর একটু ফুড কালার নিয়েছি, আর একটু সাদা তেল আর ঘি। এই দিয়ে চলুন বাকি রেসিপিটা এবার করি। এরপর সাদা তেল, মাইক্রোওভেনেই করব কিন্তু রেসিপিটা। সাদা তেল একটু দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু ঘি। ঘিটা শুধুও দিতে পারতাম, কিন্তু সাদা তেলটা একটু দিলে না ঘিটা পুড়বে না। এটা একটু 1 মিনিট মাইক্রোওভেনে দেবো, দিয়ে একটু গরম করে নেব। মাইক্রো পাওয়ার লেভেলে গেলাম, 1 মিনিট দেবো। স্টার্ট। দেখুন 1 মিনিট হয়ে গেছে, এন্ড দেখিয়েছে, গরম হয়ে গেছে আমার ঘি বা তেল একসঙ্গে যেটা দিয়েছিলাম গরম করতে, গরম হয়ে গেছে। এতে এবার দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী এইগুলো দিয়ে দেবো। আর দেব এখানে কিশমিশ, তেজপাতা, কাজু সব একসঙ্গেই দেবো। এবার একটু ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। নেড়ে মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি 1 মিনিট। আবার মাইক্রো পাওয়ার লেভেলে গেলাম, স্টার্ট। দেখুন 1 মিনিট হয়ে গেছে, পাত্রটা বার করে নিলাম। একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু এটা বেশ ভালোই লাগবে। এরপর যে চালটা রেখেছিলাম সেই চালটা এতে দিয়ে দিচ্ছি, এর সঙ্গে মিশিয়ে নেবো সব। তবে কেমন লাগছে রান্না সেগুলো তো একটু কমেন্ট করে লিখবেন কমেন্ট বক্সে, তবে তো বুঝবো। অনেকে আমাকে ফোন করছে, আমার যারা চেনা পরিচিত তারা ফোন করছে, বলছে যে রান্না দেখাও, রান্না ভালোই হচ্ছে তোমার রান্না, করছি যারা আমার চেনা পরিচিত। ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এরপর যে আদার রস রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে আদার রস দিচ্ছি। এবার দেবো একটু দুটো কাঁচা পাকা যে লঙ্কা রেখেছি লঙ্কা দেবো, আর দেবো পরিমাণ মতো নুন, আর দিচ্ছি চিনি আন্দাজ মতো, যে যেমন মিষ্টি খাবে। এটা যেহেতু মোটা দানা চিনি তো একটু কমই দিচ্ছি। তেজপাতা দিলে একটু ছিটকে ছিটকে যায় নাড়বার সময়। এরপর দিচ্ছি একটু ফুড কালার, ফুড কালারের জায়গায় হলুদটা দেওয়াই ভালো, কারণ ফুড কালার তো খাওয়াও তো ঠিক না, আমার ছিল বলে আমি একটু দিলাম এর মধ্যে।
এরপর দেব এই যে কাপটা নিয়েছি, এই কাপের 1 কাপ চাল নেওয়া আছে। এবার জলটা দেখুন, জলটা কিন্তু আমি 2 কাপ দেবো। আর একটা কথা বলি, যদি পুরনো চাল হয়, এটা আমার ক্ষেত্রে হয়েছে, পুরনো চাল হলে জলটা সেই বুঝে দেবে, আর নতুন চাল হলেও সেই বুঝেই দেবেন। তবে মাপটা 1 কাপ চালেতে 2 কাপ জল লাগে। যে বাটিতেই মাপুন আর যে গ্লাসে মাপুন চাল, সেই মাপেতেই জল দেবেন। সব মেশানো হয়ে গেছে। এরপর আমি মাইক্রো ওভেনেতে দিচ্ছি। এরপর মাইক্রো ওভেনটাকে অন করতে হবে। আবার পাত্রটা ভরলাম মাইক্রো ওভেনের ভেতর। এরপর আমি মাইক্রো ওভেনে মাইক্রো পাওয়ার লেভেলে যাচ্ছে, আমি হাইয়ে তো দেবো না, আমি একটু কমিয়ে দেবো। 90, 80, 80তে দিলাম। এবার টাইমটা আমি 20 মিনিট দিচ্ছি। এবার স্টার্ট। দেখুন 20 মিনিট দিয়েছিলাম, 10 মিনিট হয়েছে। তো তো একটু স্টপ বাটনটা একটা প্রেস করলাম একবার। এরপর একবার বার করে নেবো, কেমন কতটা কি হলো একটু দেখতে তো হবে। একবার নেড়ে দিতে হবে, কারণ তলাটা হয়ে যাচ্ছে, ওপরটা হবে না। আমরা যেমন গ্যাসেতে করি, একবার মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিই। তো তো সেই রকমই একবার মাইক্রোওভেন থেকে বার করে নেবেন। যখন অর্ধেক সময় হয়ে যাবে, যা টাইম দেবেন, সে টাইমের যখন অর্ধেক হবে, তখন একবার নেড়ে নিয়ে আবার যেমন গ্যাসেতে যেমন ঢাকা দিয়ে বসিয়ে দেন, সেইভাবেই হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার মাইক্রোওভেনটা অন করলাম, আবার পাল্লাটা খুললাম। চটপটে রেসিপি, খেতেও টেস্ট হয়। ঘুরে দিলাম, পাল্লা বন্ধ করলাম। এরপর স্টার্ট। আবার অটোমেটিক কিন্তু সময় নিয়ে নিচ্ছে। পোলাওটা তো মাইক্রোওভেনে হচ্ছে, তার মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনারা আমার যে পেজ আছে, ফেসবুকে যে পেজ আছে, সেই পেজটাতে ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। রান্নার রেসিপি কেমন লাগছে সেগুলো যেন অতি অবশ্যই যেন লিখে পাঠাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন রান্নাটা কেমন লাগছে, কি ভালো লাগছে না খারাপ লাগছে। যেমনই লাগুক সেটাই যেন কমেন্ট বক্সে লিখবেন, আমাকে ফোনে না যোগাযোগ করে, ফোনেতে না বলে যেন ওখানেতেই কমেন্ট বক্সেই কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো জিনিসটা। আর বলি, ইউটিউবে যে আমার চ্যানেল আছে, টুটুলস ফুড চ্যানেল, সেই চ্যানেলেতেও আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে, সেই বেল আইকনটা আপনারা ক্লিক করবেন। তাতে কি হবে, আপনাদের কাছেই কিন্তু সেই রেসিপিটা চলে যাবে। তাতে আপনারা সবার আগে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই রেসিপিটা। এরপর দেখুন কতটা কি এগোচ্ছে মাইক্রোওভেনের রান্না। 9 মিনিট 22 সেকেন্ড হয়েছে। আর কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে, তবে কি একটা সুবিধে, আপনি চটপট কিন্তু বাইরে থেকে আসুন, যেখান থেকে আসুন, বা ড্রেস করে থাকুন, যে শাড়ি পরুন, সিনথেটিক, সুতি, যেটাই পরুন, সেইটা পরেই কিন্তু মাইক্রোওভেনে কিন্তু আপনি কিন্তু রান্না করতে পারবেন। আর আপনার সব যদি জোগাড় থেকে রেডি থাকলো, আপনি চটপট মাইক্রোওভেনে রান্না বসিয়ে দিন। আপনার হাত মুখ ধুতে ধুতেই দেখবেন আপনার ড্রেস চেঞ্জ করতে করতে আপনার কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই যে সুবিধে যে পেয়ে গেছে, সে কিন্তু অন্য কিছু তার করতে পারে না চট করে। আমার যেটা হচ্ছে, আমার তো খুবই সুবিধা হয়। এখন মনে হয় সবই আমি মাইক্রোওভেনে করি। এবার রান্না আবার মাইক্রোওভেনেতেও কিছু করছি, আবার ইন্ডাকশানেও করছি, ঘুরিয়ে ফিরিয়ে করতে হচ্ছে ওগুলোতে। আবার রাইস কুকারেও করি। এবার যা আছে সব ঘুরিয়ে ফিরে সবেতেই করছি। তবে মাইক্রোওভেনেতে আমি করছি, বা মাইক্রোওভেনের রেসিপি আমি নতুন নতুন নিয়ে আসার চেষ্টাও করছি, আমি আনবো। তো আপনারা যেন দেখতে থাকবেন এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজেতে যেন লাইক করবেন, কমেন্ট করবেন, আর যেন ফলো করবেন। দেখুন হয়ে গেল কিন্তু আমার বাসন্তী পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, এন্ড দেখিয়ে দিয়েছে। এরপর আমি গ্লাভসগুলো পরি, মাইক্রোওভেন পাল্লাটাকে খুলছি কিন্তু।
আর দেখা যাক কেমন হলো বাসন্তী পোলাও। আপনারাও তো অপেক্ষা করছেন কেমন হবে। বাহ, দারুণ হয়েছে কিন্তু। এটা কিন্তু এরপর যখন ঠান্ডা হয়ে যাবে আরো আরো ঝরঝরে হয়ে যাবে কিন্তু। ঠিক করে যদি চালের সঙ্গে জলের মাপটা যদি ঠিক করে দেন কিন্তু ঝরঝরে কিন্তু পোলাও বা রাইস যাই করুন না কেন সেটা কিন্তু ঝরঝরেই হয়ে যাবে। তবে যদি নতুন চাল হয়, আমার যেমন হয়েছিল, নতুন চাল হলে যদি জলটা কিন্তু কম বেশি একটু করতে হবে। দেখুন টেস্ট হয় দারুণ, কিন্তু খেতেও ভালো লাগবে। যেমন গ্যাসেতে যেমন লো ফ্লেমেতেও আমরা করি, সেই রকম কিন্তু এটাতেও কিন্তু মাইক্রোওভেনেও কিন্তু ফ্লেম ইয়েটা কমিয়ে দেবেন, হাই দেবেন না। দেখুন আমার বাসন্তী পোলাও কিন্তু রেডি হয়ে গেল। তার সঙ্গে আছে আজকে আলুর দম। এটা কিন্তু পুজো যদি থাকে বাড়িতে, কোনো যদি পুজো হয় নারায়ণের কথায় বা যাই হোক, যে কোনো পুজোই হোক, তার সঙ্গে নিরামিষ আলুর দম আর এই পোলাও জমে যাবে না? বলুন না কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুকেও যেন ফলো করবেন। আর কি বলবো, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আপনারা যেন দেখতে থাকবেন, শেয়ার করবেন। কিন্তু শেয়ার করলে তবে তো আপনাদের থেকে আরও 5 জন তো জানতে পারবে। তাহলে কি করে জানতে পারবে বলুন? তাহলে আজকে নমস্কার, ধন্যবাদ।